হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃত্তিকাস কিচেন ডায়েরি। আজ ফুটন্ত গরম দুধ আর সয়াবিনের যুগলবন্দিতে শেয়ার করছি এক অসাধারণ এবং একদম অন্য রকমের একটি রেসিপি, যেটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। আর রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটা জানতে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে আগে থেকে সিদ্ধ করে নেওয়া সয়াবিন। এবারে কোনো রকম জল ছাড়া এই সয়াবিনটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। এবারে এখানে আমি 500 ml পরিমাণে ফুল ফ্যাট মিল্কে জাল হতে বসিয়ে দিয়েছি। আর এই রান্নায় দুধ আর সয়াবিনটাকে ঠিক কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা সয়াবিনটা, সাথে দিয়ে দেব 1/4 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ কসুরি মেথি। এবারে সমস্ত কিছু দিয়ে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও দুধটাকে একবার ফুটতে দেব। দুধ ভালো মতো ফুটে গেলে এবারে দুধটা থেকে ছানা কাটানোর জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনিগার। দেখুন এখানে দুধটা কেটে গিয়ে কিন্তু ছানা তৈরি হয়ে গিয়েছে। এবারে ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি ছেঁকে নেব। তো তার জন্য একটা বড় বাটির ওপরে একটা স্টেইনার আর ওপরে একটা সুতির কাপড় দিয়ে পুরো জিনিসটাকে ঢেলে আমি ছেঁকে নেব। এরপরে জলটাকে এইভাবে চেপে চেপে নিংড়ে নিচ্ছি। এটাকে বেশ ভালো করে নিংড়ে নিচ্ছি যাতে একটুও জল না থাকে। দেখুন ঠিক এরকম তৈরি হয়েছে। এরপর এটাকে মেখে নেব। এবারে দিয়ে দেব স্বাদমতো নুন, দেব সামান্য একটু এলাচ গুঁড়ো, দেব 1/4 চা চামচ আদা বাটা আর বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর জায়গায় আপনারা ময়দাও ইউজ করতে পারেন। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব। কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পর দেখবেন এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। এবারে একটা পেন্সিল বা যে কোনো স্টিক নিয়ে ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে শেপ দিয়ে নেব। তারপর পেন্সিলটাকে হালকা করে বের করে এটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। দেখুন কেমন সুন্দর ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এইভাবেই সবগুলোকে তৈরি করে নেওয়ার পর এবারে কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল। তারপর এক এক করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে একটু লালচে করে ভেজে নেব। তারপর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এই একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। এবারে ফোড়নে দিয়ে দেব 3টে থেতো করে নেওয়া ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 2টো থেতো করে নেওয়া লবঙ্গ আর 1/4 চা চামচ গোটা মৌরি। এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিচ্ছি সামান্য একটু চিনি। এই সময় চিনিটা দিলে রঙটা খুব সুন্দর আসবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরেই দিয়ে দিলাম সামান্য একটু হিং, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদাটাকে দেখুন বেশ কষানো হয়ে গিয়েছে। এবারে এখানে নিয়েছি হাফ কাপ টক দই। এর মধ্যে মিশিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপর এটাকে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব। তারপর ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে এর মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব সামান্য একটু জল। এবারে ফ্লেমটাকে লোতে রেখে এটাকে কষিয়ে নেব। 2.5 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন গ্রেভির থেকে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। গ্রেভি ফুটে উঠলেই এগুলোকে দিয়ে দেব। 3টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা কুচি। এরপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে ঘি। ভালো করে আবার একটু মিশিয়ে নেব। তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে
ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আমার আজকের এই ইউনিক রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। এবার আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।